গুড মর্নিং থাইল্যান্ড। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, আর এইবার আমরা আসার সময় প্ল্যান করে আসছি যে আমাদের সকালবেলা যে কমপ্লিমেন্টারি নাস্তা থাকে মানে ব্রেকফাস্ট, সেটা আমরা খাবোই খাবো। কারণ এর আগে যখন আমরা থাইল্যান্ড মালয়েশিয়া গিয়েছিলাম, তখন আমরা 13 দিনের একদিনও আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আমরা খাইনি। আমাদের 10,000 টাকার পার হেড আমাদের লস হয়েছে। সো কি করবো, তো এবার ভাবলাম যে না, আমরা কমপ্লিমেন্টারি নাস্তাটা যখন নিয়েছি আমরা এটা খাবোই খাবো। আমি আসার পর থেকেই আমার অ্যালার্জি প্রবলেম। আমি আসার আগের দিন চিংড়ি মাছ ইচ্ছা মতো খাইছিলাম, খাওয়ার পরে এমন একটা সিচুয়েশন, আমার পুরো শরীর ফুলে গেছে এন্ড জ্বর, মাথা ব্যথা। এখানে আসার পর আমাকে এমন মেডিসিন দিচ্ছে, এটা খাওয়ার পর খালি ঘুমাচ্ছি এই হচ্ছে অবস্থা। আর এখানে মেডিসিন এমন অবস্থা যে একটা খাওয়ার পরে আমার অসুখ ভালো হয়ে গেছে। আমার আপা বলে, এর আগে যখন আমি থাইল্যান্ড আসছিলাম আমিও অসুস্থ হয়েছিলাম, আমি খাওয়ার পরেও দিনের মধ্যে আমি ভালো হয়ে গেছি। একদিন না, সরি 1 ঘন্টার মধ্যে, মানে এমন তাদের ওষুধ কার্যকর আর কি। তো যাই হোক, সকাল সকাল আমরা নাস্তা করার জন্য চলে আসলাম। সো এখানে একটা জিনিস অনেক ভালো লাগে যে অনেক টাইপের ফ্রুটস দেয় থাইল্যান্ডের এই ব্রেকফাস্ট গুলা। তার এইটা আমি কখনো মিস করতে যাচ্ছিলাম না। আর যার মাধ্যমে আমরা এখানে হোটেল বুকিং দিয়েছি, মানে আমার আপু হোটেলটা বুক করেছে। তো আপু ব্রেকফাস্ট দেখে নিয়েছে যে আমরা ব্রেকফাস্ট করব। তো আমার সকালবেলা আমার কখনো খেতে ইচ্ছে করে না। তো আমি ভাবলাম যে কদিন আমি থাইল্যান্ড থাকবো আমি অবশ্যই এই ব্রেকফাস্টটা মিস করবো না। তো এখানে এত ড্রাগন ফ্রুটস ছিল, মানে ওরা প্রচুর ড্রাগন ফ্রুটস দিছিল। তো আমরা এগুলো নিচ্ছিলাম। দিশাকে বলে তুমি বেশি বেশি করে নাও। দিশা নিবে না, বলে না না না, এত ফ্রুটস নেওয়া যাবে না, মানুষে কি বলবে। আমি কিছু বলবো না, নাও। তো এখানে আমরা ড্রাগন ফ্রুটস ছিল, তারপরে এখানে ছিল ওয়াটারমেলন। সো এগুলা নিলাম। দিশা ফ্রুটস খেতে খুব পছন্দ করে, দেখেন ও নিতেই চায় না, আমি জোর করে ওকে নেওয়াচ্ছি যে নাও নাও নাও, বেশি করে নাও। আর আমার আপু এখান দিয়ে কি কি নিচ্ছে। আমরা আর বাপ্পিকে তো উঠাতেই পারি না, বাপ্পিকে বারবার ফোন দিতেছি তাড়াতাড়ি আই, তারপরও সে আসে না, সে নাস্তা করবে না, মানে কিছু একটা অবস্থা, ঘুম থেকে উঠতেই চায় না। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, এটা আমি একটু ডিফারেন্ট দেখলাম যে কর্ন গুলা এখানে সিদ্ধ করা হচ্ছে, আর এটার সাথে সস নিয়ে দেন খুব মজা করে খাওয়া যায়। এটা আমি নান্ডুসে গেলে খাই, আমার খুবই 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 ভালো লাগে এই কর্নটা এভাবে খেতে। আর এখানে নাস্তাতে সে দেখে আমার খুবই ভালো লাগতেছিল। তো আমার আপুকে আমি বলতেছিলাম যে আমি যেভাবে হোক নাস্তা মিস করব না। কত বছর যাবত সকালে নাস্তা খাই না, এমন হয় নাস্তা কিভাবে খাই, সারা রাত সজাগ থাকলাম, সকালবেলা নাস্তা খেয়ে পরে ঘুমাই, এরকম হয়। তো যেহেতু অসুস্থ ছিলাম, মেডিসিন নিয়েছি, এই জন্য একটু ঘুমাই গেছি আর্লি, দ্যাটস আসলে উঠতে পারছি আর দিশাকে উঠাতে পারছি। দিশা আবার এই ক্ষেত্রে তার কোনো প্রবলেম না, সে তো ভোরবেলা উঠে স্কুলে যায়, সো ও ভোরবেলা উঠতে পারে, আমি পারি না। আর দিশাকে তো দিশা 1 ঘন্টা ঘুমায় স্কুলে যেতে পারে, মানে এমন একটা সিচুয়েশন, ও না ঘুমায় স্কুলে যেতে পারে। লাইক কোন একটা শুটিং হইলো, কোন একটা নাটকের কাজ হলো, সারা রাত শুটিং করে সকালবেলা আসবে। শুটিং করলে তো এরকম হয়তো ধরেন 3টা 4টা 5টা বেজে যেত, শুটিং করে এসে সুন্দর স্কুল থেকে এসে পরে ঘুমাবে। আর দুনিয়া কেয়ামত হয়ে গেল, আমি ওকে 8 ঘন্টা ঘুমাইতে দিই, সর্বোচ্চ 8 ঘন্টা থেকে 9 ঘন্টা, এবং আমিও এটা করি, ঘুমাই। আমার ঘুমটা প্রপার হইতে হয়। এখানে ছিল কি জুস ছিল দিশা, এটা আমি ভুলে গেছি, অরেঞ্জ জুস ছিল অ্যান্ড গ্রেপস। তো এখানে ডিমের অনেকগুলো আইটেম ছিল। আর এখানে আপনি তাদেরকে যদি বলেন যে আমার এই টাইপের ডিম দিয়ে এটা করে দেন, ওটা করে দেন, ওটা করে দেবে। খুবই খুবই মজার মজার খাবার। এখানে খাবারগুলো এত টেস্টি, আমি যে কদিন আসছি আমি কখনোই আসলে ওদের ব্রেকফাস্টটা মিস করবো না। ইনশাল্লাহ আমি প্রতিদিনই ব্রেকফাস্টটা করবো। আমরা তো যে হোটেল বুকিং করছি এটার সাথে ব্রেকফাস্টের টাকাটা দিয়ে দিছি, সো মিস করা যাবে না। মালয়েশিয়াতে গিয়ে যেটা করছি একদম ভুল করছি, একটা দিন আমরা কেউ খাই না, এটা কোনো কথা, মানে এটা কোনো কথার মধ্যে পড়ে? আমরা জানলামই না যে ওখানে খাবারের টেস্টটা কেমন। ওরা আমাদেরকে প্রতিদিন বলতেছিল যে আপনারা কেন ব্রেকফাস্ট মিস করেন, আপনারা ব্রেকফাস্টটা মিস করছেন, প্লিজ আপনারা আসবেন। প্রতিদিন বলতাম যে না না কালকে আসবে, না না কালকে আসবে, কখনো আর খাওয়া হতো না। তো একদম লাস্টের দিন আমরা এটা ফিল করছি যে না, আমরা আজকে খাবোই খাবো। লাস্টের দিন আমরা উঠতে পারি না, এই অবস্থাটা আর কি। তো যাই হোক, এখানে খাবার আমি নিচ্ছিলাম, আমার প্রত্যেকটা খাবারই ভালো লেগেছে। আমি এখানে এসে স্পেশাল একটা জিনিস পাইছি যেটা আমার খুবই পছন্দের, এটা মাশরুম উইথ ক্রিম স্যুপ। আর এই ক্রিম স্যুপটা আমার বরাবরই অনেক ভালো লাগে, দেশে বলেন দেশে বাইরে বলেন। আমি একটা রেস্টুরেন্ট আছে ধানমন্ডিতে, এখানে গিয়ে আমি শুধু ক্রিম স্যুপটা খাওয়ার জন্য যাই। অ্যান্ড দেন আমাদের নুরজাহান রোডে একটা রেস্টুরেন্ট আছে, ওইটা তো এই ক্রিম স্যুপটা খাওয়ার জন্য আমি মনে হয় সপ্তাহে একদিন হলেও যায়, কারণ ক্রিম স্যুপ আমার এত পছন্দ। আমি ডায়েট করলেও ক্রিম স্যুপ খাই, আমি জানি না কেন আমার ক্রিম স্যুপটা এত বেশি ভালো লাগে আসলে। সো আমরা এই যে মজার মজার ব্রেকফাস্ট করতেছিলাম। সো এইটাই আপনাদেরকে আমি বলতেছি যে থাইল্যান্ডে এসে আর খাবার যেটাই হোক, ফ্রুটস গুলো আমি মিস করি না, করবো না আমি। মানে যখন আমার ফ্রেন্ড আসছিল প্রথম থাইল্যান্ডে, ও আমাকে ফ্রুটস এর খুবই গল্প করতেছিল। তো আমি আসলে খুবই ভাবতেছিলাম যে আমি থাইল্যান্ড গেলে আমি ফ্রুটস এত সস্তায়, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, আসলে ফ্রুটস অনেক সস্তা অ্যান্ড খেতে অনেক বেশি মজার। সো আমি আসার সময় চিন্তা করছি যে ব্যাগের যতটুকু জায়গা থাকে আমি শুধু ফ্রুটস নিয়ে আসবো।
এখন চিন্তা করলাম যে আমি যদি ফ্রুটস নিয়ে আসি, আমি তো আসলে বিজনেসের কাজও আসছি, আমাদের নতুন একটা বিজনেস স্টার্ট করছি, এটা তো খুব রিসেন্ট, আপনাদেরকে জানাবো সেই বিজনেসের প্রোডাক্টগুলো কিছু আনতে হবে। তো সব মিলে আসলে এত ফ্রুটস আনা যাবে না, তবে অবশ্যই আমার মা বাবা বোন তাদের জন্য কিছু নিতে হবে। তো যাই হোক, সো এই ছিল আমাদের সকালের নাস্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ বেশি বেশি ঘুরবেন, মন ভালো থাকবে। বাংলাদেশেও ঘোরার অনেক জায়গা আছে, আমরা তো প্রচুর ঘুরি, আপনারা দেখেন কাজের পাশাপাশি যদি একটু ঘুরি তাহলে হচ্ছে মন সব ভালো থাকে। সো এই সবাই ভালো থাকবেন, টাটা, লাভ ইউ অল। আমার বাইরে সব শেষ হচ্ছে, একটা আন্ডা খাচ্ছে, আমাকে বলছে আপনাকে ডিম খাওয়া এনার্জি পাবেন, শুধু আমার যে এনার্জি আছে তাতে এনা, আর ডিম খাওয়ার দরকার নেই। সো এই আমাদের খাওয়া দাওয়া শেষ, গুড বাই, টাটা।